নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করি। আজকে সকালবেলা রোজের মতোই ফুল কুড়িয়ে এনেছি। তারপর ফুল কুড়িয়ে এনে মালা করে একদম রেডি করে নিয়েছিলাম। তারপরে ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে আর বাসি কাজ সেরে নিয়ে আর একদম স্নান করে চলে এসেছি পুজো করতে। এর মধ্যেই একজন প্রতিবেশী আমাদের এই ফুল দেয়, পদ্ম ফুল। তো সেই পদ্ম ফুল, জবা ফুল, কারণ আমাদের তো গাছ নেই, দু একটা জবা ফুল হয় যে গাছ আছে তাতে, কিন্তু তাতে আমাদের এত ঠাকুর হয় না। আর এই শিউলি ফুলগুলোর ওপরেই নির্ভর করে থাকতে হয় পুজো করতে। তো বেশ খানিকটা শিউলি ফুল পেয়েছি বলে আমি কয়েকটা মালা তৈরি করে নিলাম। আজকে যেহেতু জগদ্ধাত্রী পুজো, তো সেহেতু কোনো স্পেশাল দিনে ঠাকুরকে মালা দিতে হয় বা মালা দিতে ইচ্ছাও করে। বাপি মামনি থাকতে কিনে এনে দিত, আমার পক্ষে বেরিয়ে কিনে আনা সম্ভব নয়, কারণ ছেলেকে দিয়ে যখন আমি আসি অনেকটা সকাল থাকে, তো তখন কিন্তু দোকানপাট কিছু খোলে না। তো সেই জন্য আর আমার পক্ষে আবার গিয়ে কিনে এনে পুজো করা সম্ভব হয় না, কারণ বুঝতেই পাচ্ছেন সমস্ত কাজ একা হাতে করতে হয়। তাই জন্য আমি ফুলগুলোকে গেঁথে নিলাম, মানে গেঁথে মালা তৈরি করে নিলাম। আর দেখুন, মালা তৈরি করার ফলে না এত কম হয়ে গেছে ফুলগুলো যে প্রত্যেকটা ঠাকুরের পায়ে একটা দুটো করে দিতে হচ্ছে। তো যাই হোক, তবুও তো দেওয়া যাচ্ছে একটা দুটো করে। আর যেহেতু পদ্ম ফুল কয়েকটা দিয়েছে, জবা ফুল দিয়েছে, তাতে করে মোটামুটি প্রয়োজনটা মিটে যাবে। আর মানুষ কত দেবে? আমার যদি অনেক বেশি প্রয়োজন থাকে, কোনো মানুষ তো এত দিতে পারে না। তার সীমিত ফুলের মধ্যে, মানে যার যা সীমিত আর কি আয়ত্ত, তার মধ্যেই তো সে দেবে। তো যাই হোক, এই কটা ওই যেখান থেকে আমি যে বৌদির বাড়ি থেকে আমি শিউলি কুড়িয়ে আনি, সেই বৌদির বাড়িতেই টগর ফুল গাছ আছে। বৌদি বলেই রেখেছে যে টগর ফুলগুলো তুলে নিতে। আমি তুলে নিয়েছি, খুব বেশি ফোটেনি। তো আবার আর একটা জিনিস দেখবেন, যেদিন পুজো থাকবে কোনো স্পেশাল, তখনই মানে ফুলটা হবে না। আর যেদিন কোনো পুজো থাকবে না সেদিন ঢের মানে ফুল ফুটবে, এই রকম ব্যাপার। যদিও দেবীপক্ষ চলছে বলে এখনও, মানে চলছে মানে আর কি, দেবীপক্ষ হয়ে গেছে, যাই হোক, এখনও জগদ্ধাত্রী পুজোটা আছে বলে তবু শিউলি ফুলগুলো বা পদ্ম ফুল এখনও পর্যন্ত ফুটছে। এরপর যখন শীত এসে যাবে, শীতের একটা আবহাওয়া এসে যাবে, তখন তো ফুলই থাকবে না। দেখুন, আমি পুজো করবার পর আমাদের সিংহাসনটা কেমন দেখাচ্ছে। গোপাল একদম জেগে বসে আছে। আর এই ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে। ফুল দিয়ে সাজালে ঠাকুরের আসন তো সুন্দর লাগেই, কিন্তু আমি যেহেতু শিউলি ফুলের গোড়েমালা করেছি, সেহেতু ফুলটা তো অনেকটা বেশিই লেগেছে। তাও কিন্তু এই ফুলটা আমি 2 দিন জমিয়ে রেখে তারপরে করেছি। মানে আগের দিন তুলেছি, আবার পরের দিন তুলেছি, তবে 3টে মালা হয়েছে। আর একটু পুজোর জন্য ফুল রাখতেও হয়েছে, না হলে একদিনের ফুল তো কুড়োনোতে এতটা বড় মালা হয় না। আমি বাবা পঞ্চানন্দকে দিলাম শিলা থেকে আর ঘট পর্যন্ত, আর গোপাল আর এই রাধা গোবিন্দকে। এরপর আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ খুব ব্যস্ততা ছিল। আজকে জগদ্ধাত্রী পুজো তো, তা আবার ছেলেকে স্কুল থেকে এনেছি, এনে আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসে দেখুন, আমি আমার ঘরটায় ঢুকে দেখছি আমার আলমারিটার কি অবস্থা, খাটটার কি অবস্থা।
আসলে এতদিন সিমেন্টের কাজ হয়েছে তো, ওই সিমেন্টের কাজের ওই যে ধুলো ময়লাগুলো এইখানে পর্যন্ত এসে আঁকড়ে ধরে আছে। সবই পরিষ্কার করতে হবে, বুঝতেই পারছি। তারপরে ওপর ঘরে চলে গেলাম। ওপর ঘরেই তো মেন কাজটা হচ্ছে। আর দেখুন কি অবস্থা, কাজ হচ্ছে বলে প্রত্যেকটা ঘরে ঘরে এই রকম ময়লা পড়ে আছে। আর এখন ঘরগুলো ফাঁকা আছে বলে কাজটা করতেও সুবিধে হচ্ছে। আর আমার দিব্যসোনার বায়না ওই গাড়িটা দেখে গাড়িটা চড়বে। এই গাড়িটা ও অন্নপ্রাশনে পেয়েছিল, আমার মামাতো দাদা অন্নপ্রাশনে দিয়েছে ওকে। এই গাড়িটা পেয়ে ওর খুব আনন্দ, গাড়ি চালাবে, ওর বাবাও পেরে দিল ওপর থেকে, ও শুরু করছে, এই নিয়ে ও খুব আনন্দ। ও যা ভাবে যে যখনই নতুন বাড়িতে আমরা যাই, কিছুক্ষণের জন্য থাকি, খুব আনন্দ হয়। আমি যদি বলি তুই নতুন বাড়িতে গিয়েই থাক পাপার সাথে, ও বলবে না, আমি থাকতে পারবো না, আমাদের এই বাড়িটাই ভালো। পাপার সঙ্গে যেরকম যাই, গিয়ে একটুখানি পাপার সঙ্গে থাকি, ঘুরে টুরে চলে আসি, ওইরকম চলে আসবো, কিন্তু থাকবো এই বাড়িতেই। আর যেহেতু আজকে মানে মিস্ত্রি কাকুটা অনেক দিন ধরেই ডাকছিল, কোথায় কোন পজিশনে তাক হবে, র্যাক হবে, কোথায় কোন পজিশনে কি ঠাকুর রাখবো, সেই অনুযায়ী এই তাকগুলোকে করতে হবে। তো উনি বারবারই আর কি তাগিদ দিচ্ছিলেন। যেহেতু আমারই সময় হয় না, কারণ তিরুপতি থেকে ঘুরে এলাম, তারপরে 2-1 দিন টাইম নিতে হয়েছে। উনি কাজটা এখন পেন্ডিং রেখেছিল, তারপরে আবার শুরু করেছে। কোথায় কি করবে আর কি উনি ডেকে পাঠিয়েছিলেন। তো সেই জন্যই আমায় যেতে হয়েছিল। ছেলেকে স্কুল করিয়ে নিয়ে তারপরে গিয়েছিলাম। তো ওনাকে আর কি আমি কোথায় কি হবে বলে দিচ্ছি, উনি সেগুলো আর কি মার্ক করে রেখে দিচ্ছেন, ওই ওই জায়গায় উনি তাক বসাবেন। তারপরে কি ঠাকুর রাখবো সেটা তো আমার ব্যাপার। ওপরটা ঘুরে দেখছি বেশ ময়লা হয়েছে, ভালো লাগছে না দেখে। এবার নিচে চলে এলাম, এসে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর আমার দিব্যর বাবা করছে, মানে বাবা মানে পাপা, এটা করছে কি, ওর একটা জামা আছে, সেই জামাটাকেও ইস্ত্রি করে দিচ্ছে। অনলাইন থেকে যদিও কিনেছে, তবুও কিরম কোচকানো মতো দেখতে ভালো লাগছে না বলে ও ইস্ত্রি করে দিচ্ছে, যাতে করেও পড়তে পারে। কারণ সামনেই আমাদের আর একটা জায়গায় যাওয়ার আর কি কথা হচ্ছে, তো সেইখানে যাওয়ার জন্য ও যদি পড়ে তাই ইস্ত্রি করে দিল। কারণ আমার পক্ষে আর বাড়িতে নিয়ে এসে ইস্ত্রি করা অসম্ভব ব্যাপার। দেখুন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানাটা না গোছালে কেমন দেখাচ্ছিল, আর এখন বিছানা গোছাবার পর কেমন দেখাচ্ছে। ওর বাবা ওর কাজে, দিব্যসোনা দিব্যর কাজে, আর আমিও আমার কাজে। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর দেখুন, এই দেখুন সোফাটা কি অবস্থা হয়ে আছে। কিন্তু এত কিছু পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়, এর জন্য একটা দিন লেগে যাবে, সেই টাইমও দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যতটা পারলাম পরিষ্কার করে এলাম। কাঠের আলমারি তো, এখানে তাড়াতাড়ি ধুলোটা ধরে, আর ধুলোটা ধরে না একদম আঁকড়ে থাকে, তাই জন্য এইটাকে একটু মুছে দিলাম যতটা পারা যায়। জানি আবার ধুলো পড়বে, কিন্তু যখন মুছে দেব, আস্তে আস্তে মুছে দিলে আর কোনো অসুবিধা হবে না। বারবার মুছতে মুছতে ধুলোটা, নোংরাটা চলে যাবে, আর যেটা ধরেছে যে ধুলোটা, সেটা তো থাকবেই, আর কি করব, কিছু করার নেই। এই আলমারিটা আমাদের বাড়ির হেরিটেজ, তো এই আলমারিটাকে আমি খুব যত্ন করেই রাখি। এটাকে আর কি ভালো করে, এইটায় আমার বই থাকতো আগে, এখনও এতে আমি বই রেখেছি, আরও সমস্ত উলেন জিনিসগুলো সব এতেই আছে। তারপরে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা আর আমি দেখালাম না। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে দিব্যসোনার বায়না একটু টিভি দেখব, ওকে ওর পাপা টিভি খুলে দিল, আর আমরা ওপরে চলে এলাম। এসে দেখলাম যে কাজ কতটা কি হচ্ছে। দেখলাম ওনারা কাজ করছেন, কোথায় কি হবে মাপ দিল। তারপরে বলল সিংহাসনের রুফটা গোল প্যাটার্নের করলে ভালো হবে, যেরকম স্কোয়ার প্যাটার্নের দেয়া হয়েছিল, উনি বললেন গোল প্যাটার্নের করলে দেখতে ভালো লাগবে, এইরকম করুন। যাই হোক, উনিও তো কাজ করেন,
সেহেতু ওনার আইডিয়াটা খারাপ না, দেখলাম নেওয়াই যায় আইডিয়াটা, তো সেই মতোই বলে এলাম। আর দেখুন সব ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে আছে। এইখানে আমি পা দিয়ে একদিন ঘুরে গেলেই পরের দিন আমার ডাস্ট অ্যালার্জি হয়ে যায়। মানে ডাস্ট অ্যালার্জির আমার সমস্যা আছে, নাক ধরে এত কাশি হয় কি বলবো, মানে মুখ নাক সব জাম হয়ে থাকে ধুলো ঢুকে। যাই হোক, এর মধ্যেই আসতে হবে, আর কি করা যাবে, এর মধ্যেই সব করতে হবে। এবার আমি রেডি হয়ে গেছি, আমার দিব্যসোনাকেও আমি রেডি করে নিয়ে এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর দিব্যসোনার বাবা বাস স্টপ পর্যন্ত আমাদের তুলে দেবে, যদিও বাসে আসবো না, আসবো অটোতে, কারণ বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। আর অটো কোনো অসুবিধে হয় না, মোটামুটি যাওয়ার সময়টা ওদের বাড়িতে অটোর অসুবিধে হয়, কিন্তু আসার পথে হয় না। একদম ওর বাবা ওই স্ট্যান্ডেই তুলতে গেল। আর রাস্তায় দেখুন দুধারে মেলা বসেছে, এই মেলাটা ওদের কালী পুজো থেকেই বসে। তো আমায় বলল কিছু কিনবে, আমি আর কি কিনবো, সব মেলাই এক, আর সব মেলাতে একই জিনিস পাওয়া যায় আর দাম প্রচুর। আর দাঁড়িয়ে আমি যে মেলা দেখবো আমার সে ধৈর্যও ছিল না আর ইচ্ছাও ছিল না। কাজ না থাকলে বা বাড়িতে আসার তাড়া না থাকলে হয়তো দেখতাম, কিন্তু আমার ইচ্ছাও ছিল না, কারণ বাড়িতে ফিরে এসে আমি একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব, এটা ঠিক করেছি। জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব মানে আমাদের ওই সামনেই, মানে আমাদের বাড়ির সামনে ছোটোখাটো একটা বাড়িতে একটা প্যান্ডেলে এরম পুজো হয়, তো সেই জগদ্ধাত্রী ঠাকুরকে দেখতে যাব, এটাই আমার আর কি ইচ্ছা। আর ঠাকুরের প্রসাদ খাওয়ার খুব ইচ্ছা। তো যে কথাটা আর কি আমার বলার ছিল, যে জানেন তো ভগবানের প্রসাদ না পাওয়া মানে একটা কুসংকেত বহন করা, মানে সংকেত বহন হয়ে আসা। কারণ ভগবান যখন দেখবেন অনেক জায়গায় গেলে ভগবানের প্রসাদ না মানুষ যেচে দেয়, তখন জানবেন আপনার সুদিন আসছে। আর যখন দেখবেন আপনি চেয়েও ভগবানের প্রসাদ পাচ্ছেন না, তখন জানবেন সামনে অবশ্যই আপনার কোনো দুর্দিন আসছে। গত বছর আমি জগদ্ধাত্রী পুজোর প্রত্যেকটা প্যান্ডেলে ঘুরে ঘুরে বেরিয়েছি একটু প্রসাদ পাওয়ার জন্য, কিন্তু জানেন একটা প্যান্ডেলে আমি প্রসাদ পাইনি। এমন অনেক প্যান্ডেলই আমি শুনেছি, 2-3টে প্যান্ডেলে শুনলাম যে এই মাত্র দেওয়া শেষ হলো, একটু আগে আসতে পারলে না। তারপরেই দেখলাম যে আমার মা চলে গেল আমার জীবন থেকে। তো এর থেকেই বোঝা যায় যে ভগবানের প্রসাদ যখন কেউ না পায় না, তখন দুর্দিন তার অবশ্যই আসছে বোঝা যায়। আর যদি সে প্রসাদ পায় যেচে, জানবেন তার সুদিন আগত। তো এটা আমি আমার জীবন থেকেই উপলব্ধিটা করলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।